গুড মর্নিং সকলকে। সকাল সকাল উঠে পড়েছি আজকে। তারপরে পড়তে বসে পড়লাম। তো পড়ার পরে দেখছি মা একটা চকলেট ছিল, দিল, সেটা খেলাম। খাওয়ার পরে আবার অঙ্ক করতে বসলাম। তো অঙ্ক হয়ে গেল। এবার আমাকে যেতে হবে চিকেন আনতে, কারণ মা আজকেও গ্রামের বাড়ি যাবে। তো মা থাকবে না, তো আমাদেরকেই রান্না করতে হবে। আমি আর বোন বাড়িতে আছে আজকে। তো এখন যাওয়া যাক, চিকেনটা নিয়ে আসি। তো এখন রাস্তায় আমি যাচ্ছি সাইকেলে করে। তো এটা আমাদের রাস্তা, দেখো রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো আমি এখন চিকেন নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখছি কিছু আঙুর পড়ে আছে, তো সেগুলো খেয়ে নিলাম। খাওয়ার পরে গাছে জল দিতে চলে গেলাম। তো জলগুলো দেখো দিলাম এখন। তো এখন বাজছে 9:30 10টা এরকম। তো গাছগুলো দেখো খুব সুন্দর, ফুলটা কত বড় হয়েছে এটা। আর একটা এই নীল ফুলটা, এটাও খুব সুন্দর। তো ফুলগুলো দেখে এসে চিকেনটা রান্না করতে শুরু করে দিচ্ছে বোন, দেখছি। তো আজকে আমি রান্না করছি না, ওই করছে। আমি শুধু ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা আমি বসিয়ে দিলাম। তো দুটো গ্যাসেই হচ্ছে রান্নাটা। তারপরে স্নান করবো নাকি ভাবছি, ভাবতে ভাবতে স্নানটা সেরে চলে এলাম। তো তারপরে দেখছি একটু ঝোলটা টেস্ট করলাম। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আজকে ভাতটাও খুব সুন্দর। তো এখন আমরা নিয়ে নিয়েছি, এখানে স্যালাডে শসা ছিল না, তাই শুধু পেঁয়াজ কুচি আর মাংস ঝোল ভাত খেলাম। তারপরে একটু ঘুম আসছিল, ঘুমিয়ে দেখছি তো 5টার 4:30 বেজে গেছে, 5টা বাজেনি। তো বাইরেটা খুব সুন্দর আজকে, এইরকম টাইমে খুব সুন্দর লাগে। তো ভাবলাম বাইরের আমার বারান্দাতে একটু ঘুরতে বসি। তো আমাদের এই সামনে মাঠ টাইপের আছে, একটু ফাঁকা জায়গা। তো এখানে কোনো ঝামেলা নাই, চিৎকার চেঁচামেচি কিছু নেই। তাও পড়তে বেশ ভালোই লাগে। তো এখানে বসে পড়লাম। তারপরে দেখছি একটা বাচ্চা ছেলে আগুন ধরিয়ে দিয়েছে ওই শুকনো ঘাসগুলোর। তো ওগুলো পুড়ে যাচ্ছে। তো আগুনটা একবারে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এসব করার পরে আমি আবার পড়তে বসলাম। এখন 6টা 6:30 বাজছে, সন্ধ্যা হবে এরকম টাইম। তো এখন কিছু ভাবছি কি পড়বো। তারপরে মনে পড়লো যে একটা ইউটিউবে মক টেস্ট টাইপের আছে। তো 40টা কোশ্চেন, যেটা ফুড এসআই বা ক্লার্কশিপের কাজে দেবে। তো এখন ক্লার্কশিপের জন্য পড়ছি, আর সামনেতে ফুড এসআইয়ের পরীক্ষা। তো কে কে ফুড এসআইয়ের পরীক্ষা দিচ্ছ তারা কমেন্ট করে জানাও। তো এখন দেখছি মা চলে এসেছে। তো এখন মাকে গেটটা খুলে দিতে গেলাম, এসে আবার পড়তে বসলাম। তো প্রায় 40টা কোশ্চেন আমার শেষের দিকে, এখন আমি লিখে নিচ্ছি। তো আমার জিকেটা একটু উইক আছে, জিকেটাও করতে হচ্ছে। আর আমার হাতের লেখাটা খুব ভালো না, বাংলাটা একবারেই ভালো না, ইংলিশটা তাও একটু মোটামুটি বোঝা যায়। তো তার জন্য একটু হাতের লেখাটাও প্র্যাকটিস হবে। দেখো লেখা একবারেই বাজে। তো তোমাদের কার কার লেখা ভালো একটু কমেন্ট করে জানাও। আর এখানে দুধটা ছিল, সেটা খেলাম সন্ধ্যার দিকে। তারপরে রাত্রে প্রতিবেদন রচনাটা লিখলাম। তারপরে আর আজকে কেমন যেন একটু ভালো লাগছিল না। তো এখন 11টা বাজছে, এখন ঘুমাতে চলে এলাম। আজকের মতো ব্লগ এই পর্যন্ত।